Good evening, friends. Welcome to another video of operative procedure and instruments of obstetric and gynecology. So today's topic is dilatation and evacuation, যেটাকে আমরা DNE বলেও সংক্ষেপে পরিচয় জানি। So let's start the video. So প্রথমে instrument use, কি instrument আমরা ইউজ করব? স্পঞ্জ হোল্ডিং ফোরসেপস ইউজ করব, সিম্পল রাবার ফোরসেপ ইউজ করব, সিমস ভ্যাজাইনাল স্পেকুলাম, অ্যালিস টিস্যু ফোরসেপ, ইউটেরাইন সাউন্ড, সার্ভাইকাল ডায়ালেটার। সার্ভাইকাল ডায়ালেটারটা বিভিন্ন মাপের হতে পারে, ছোট থেকে বড়। আর ওভাম ফোরসেপ, ইউটেরাইন কিউরেট, ইউটেরাইন ড্রেসিং ফোরসেপ। এবার ছবিগুলো দেখে নেব। এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ, এটা সিম্পল রাবার ফোরসেপ, এটা সিমস ভ্যাজাইনাল স্পেকুলাম, এটা অ্যালিস টিস্যু ফোরসেপ, এখানে টিথ থাকে যেটা আমরা জানি। ইউটেরাইন সাউন্ড, এটা সার্ভাইকাল ডায়ালেটার, এটা বড়টা আছে এখানে ছবিতে, এটা ছোট ইউজ হয়, ছোটটার একটু সাইজ ছোট হয়। ও এটা ওভাম ফোরসেপ, ওভাম ফোরসেপে এখানে আমাদের দুটো গর্ত থাকে, যেটা আমাদের যে প্রোডাক্ট অফ কনসেপশন সেটাকে ধরতে সুবিধা হয়, সেই জন্য আমরা মেনলি ওভাম ফোরসেপটাকে ইউজ করি। এছাড়া আছে ইউটেরাইন কিউরেট আর ইউটেরাইন ড্রেসিং ফোরসেপ। নেক্সট ইন্ডিকেশন। এবার ইন্ডিকেশন মানে আমরা ডিএনই কখন করব, সেক্ষেত্রে আমাদের অ্যাবর্শনের ক্ষেত্রে হতে পারে। এবার অ্যাবর্শন ইনএভিটেবল অ্যাবর্শনের ক্ষেত্রেও করতে পারি বা ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রেও করতে পারি। মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে হবে, এইচ মলের ক্ষেত্রে হবে, এবং এমটিপির ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। সো স্টেপসে প্রথমে আমাদের প্রি অপারেটিভ যে প্রসিজার আছে সেটা ফলো করতে হবে। প্রথমে তো পজিশন, আমাকে লিথোটমি পজিশনে আমাকে পেশেন্টকে রাখতে হবে। তারপরে আমি পেশেন্টকে অ্যানাস্থেসিয়া দেবো। অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে আমি সিডেশন ইউজ করতে পারি প্যারাসিটামল ব্লক দিয়ে অথবা জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে। এরপরে আমি ক্যাথেটারাইজেশন করব পেশেন্টের পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করব। এরপরে সিম স্পেকুলামটাকে আমি ভ্যাজাইনার মধ্যে দিয়ে ইন্ট্রোডিউস করে দেবো। সিম স্পেকুলামটাকে আমি ভ্যাজাইনার মধ্যে ইন্ট্রোডিউস করার পর যে পোস্টেরিয়ার ওয়াল অফ ভ্যাজাইনা আছে সেখানে ডিপ্রেস করব এবং একজন অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সেটা ধরে রাখবো। এরপরে সার্ভিক্সের যে অ্যান্টেরিয়র লিপ আছে সেটাকে অ্যালিস টিস্যু ফোরসেপ বা মাল্টিপল টিথ ভালসেলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে আমি এটাকে ধরবো, টেনে ধরে রাখবো। এরপরে ইউটেরাইন সাউন্ড আছে সেটাকে আমি ধীরে সুস্থে ইন্ট্রোডিউস করবো ইউটেরাসের মধ্যে। এবং এই ক্ষেত্রে আমাকে ধ্যান রাখতে হবে যেন আমার ইউটেরাইন সাউন্ডটা কোনোভাবে ইউটেরাসকে পারফোরেট না করে। এবার সেটা কি, সেটা আমি একটু পরে ডিসকাস করছি। এরপরে আপাতত ডাইলেটেশন অফ দ্য সার্ভাইকাল ক্যানাল করব। এবার সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমি একটা স্মল ডায়ালেটার সার্ভাইকাল ক্যানালের মধ্যে দিয়ে পাস করব। যখন স্মলটা করে দেব, তারপরে সার্ভাইকাল ক্যানালের যে ডায়ামিটার আছে সেটাকে আমি ধীরে সুস্থে বাড়াবো। দ্য ম্যাক্সিমাম সাইজ অফ সার্ভাইকাল ডায়ালেটার ইজ চোজেন and so that ovum forceps can be introduced depending on the size of the uterus. এবার যেটা সবচেয়ে বড় যে ডায়ালেটার আছে সেটাকে আমি ইউজ করব, যাতে আমি যে ইউটেরাসটা আছে সেটা বড় মানে ডায়ালেট করতে অনেকটা সুবিধা হয়, এবং ইউটেরাসের সাইজের উপর ডিপেন্ড করে আমি ওভাম ফোরসেপটাকে যাতে ইন্ট্রোডিউস করতে পারি, সেই জন্য আমি ম্যাক্সিমাম যে সাইজ অফ সার্ভাইকাল ডায়ালেটার আছে সেটাকে ইউজ করব। এরপরে ওভাম ফোরসেপটাকে এরপরে আমি ইন্ট্রোডিউস করব, এবং যতক্ষণ না প্রোডাক্ট অফ কনসেপশন টোটালি রিমুভ হচ্ছে ততক্ষণ ধরে আমি যে ওভাম ফোরসেপটা আছে সেটা দিয়ে আমি কনসেপশনটাকে বের করব। এরপর পুরো কনসেপশন যেটা ছিল, প্রোডাক্ট অফ কনসেপশন যেটা আছে সেটা বেরিয়ে গেল। এরপরে আমি একটা ব্লান্ট ইউটেরাইন কিউরেট টাকে ইন্ট্রোডিউস করব, এবং ওয়ালটাকে ইউটেরাইন ক্যাভিটির যে ওয়াল সেটাকে কিউরেট করব। এরপরে emptiness of the uterine cavity is identified by the feeling of girdling sensation, less bleeding, grasping and appearance of bubble and frothing. তাহলে আমার যে ইউটেরাসটা কমপ্লিটলি, ইউটেরাইন ক্যাভিটির যে কমপ্লিটলি আমার যে কনসেপশন আছে সেটা বেরিয়েছে, আমি সেটা কিভাবে বুঝবো? এই চারটের মাধ্যমে, গ্রিটলিং সেন্সেশনের মাধ্যমে বুঝবো, লেস ব্লিডিং এর মাধ্যমে, গ্রাস্পিং এর মাধ্যমে, এবং অ্যাপিয়ারেন্স অফ বাবল অ্যান্ড ফ্রদিং এর মাধ্যমে। এই চারটে যদি আমার হয় সেক্ষেত্রে আমি বুঝবো যে আমার যে প্রোডাক্ট অফ কনসেপশন আছে সেটা বেরিয়ে গেছে এবং ইউটেরাইন ক্যাভিটিটা ফাঁকা হয়েছে। এরপরে কি, ইউটেরাইন ক্যাভিটিটাকে ড্রেস করে দেবো।
ইউটেরাইন ক্যাভিটিটাকে ড্রেস করে দেবো এবং ড্রেসিং ফোরসেপস কভার্ড উইথ বেটাডাইন গজ। তাহলে বেটাডাইন গজ দিয়ে আমি ওটা ড্রেসিং করব এবং ইউটেরাইন যে ফোরসেপস আছে সেগুলো ইউটেরাইন ড্রেসিং যে ফোরসেপ আছে সেটা দিয়ে কভার করে দেবো। এরপর নেক্সট কি ইনজেকশন করব, ইনজেকশন অফ মিথারজিন 2 mg আইভি। মিথারজিন 2 mg আইভি আমাকে দিতে হবে এরপর পেশেন্টের মধ্যে। এরপরে সিম স্পেকুলাম আর অ্যালিস টিস্যু ফোরসেপ, যেটা দিয়ে আমি অ্যান্টেরিয়ার লিপ এবং অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো আমি ধরে রেখেছিলাম সেগুলো রিমুভ করে নেব। এরপরে কি ইউটেরাইন ম্যাসাজ করব, বায়োম্যানুয়াল ম্যাসাজ করব ইউটেরাইন, যাতে ওয়াল যে কন্ট্রাক্ট হয়ে যায় এবং ওয়ালটাকে কন্ট্রাক্ট করা যায়, সেই জন্য আমি ইউটেরাইন ম্যাসাজ করব বায়োম্যানুয়ালি এবং দেখব যাতে কোনো রকম ব্লিডিং পার ভ্যাজাইনাল না হয়। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসিজিওর পেশেন্ট ইজ অবজার্ভ ফর পালস, বিপি অ্যান্ড ব্লিডিং পার ভ্যাজাইনাল। এটা তো নর্মাল, যে পেশেন্ট যখন প্রসিজিওরটা কমপ্লিট হয়ে গেল তখন আমি পেশেন্ট স্টেবিলাইজ আছে কিনা সেটা পেশেন্টের ভাইটাল চেক করব এবং ভ্যাজাইনা থেকে ব্লিডিং আসছে কিনা সেটা আমি চেক করে নেব। সো আপ নেক্সট আমরা স্টেপসগুলোর একটা করে ছবি দেখে নিই। প্রথমত আমরা লিথোটমি পজিশনে পেশেন্টকে রাখছি, তারপরে লিথোটমি পজিশনে অ্যানাস্থেসিয়া এবং অ্যান্টিসেপটিক ড্রেসিং ও ড্রেপিং করছি, তারপরে পেশেন্টের ক্যাথেটারাইজেশন করা হচ্ছে, দেন পেশেন্টের পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হচ্ছে সাইজ এবং পজিশন অফ দ্য ইউটেরাস জানার জন্য এবং অন্য কোনো প্যাথোলজি আছে কিনা সেটা জানার জন্য। এরপরে পস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল থেকে সিম স্পেকুলামটাকে রিট্রাক্ট করা হচ্ছে আর অ্যালিস টিস্যু ফোরসেপ দিয়ে ধরে রাখা হচ্ছে। এখানে দেখতে পারি এটা সিম স্পেকুলাম আর এক্ষেত্রে অ্যালিস টিস্যু ফোরসেপ দিয়ে ধরে রাখা হচ্ছে অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিসটাকে। এরপরে নেক্সট ইউটেরাইন সাউন্ড ইন্ট্রোডিউস করা হচ্ছে লেন্থ এবং পজিশন অফ দ্য ইউটেরাস জানার জন্য। এরপরে ডাইলেটেশন অফ দ্য সার্ভাইকাল ক্যানাল উইথ সার্ভাইকাল ডায়ালেটার। এখানে এবার সার্ভাইকাল ডায়ালেটার ঢুকিয়ে আমার যে সার্ভাইকাল ক্যানাল আছে সেটা ডাইলেট করা হচ্ছে। প্রথমে তো আমরা একটা ছোট ডায়ালেটার নিয়েছি এবং তারপরে এক্ষেত্রে বড় ডায়ালেটারটা দেওয়া হবে যাতে যে ইউটেরাসটা এটা পুরোপুরিভাবে ডাইলেট হতে পারে। এরপরে ওভাম ফোরসেপ ইউজ করব প্রোডাক্ট অফ কনসেপশনটাকে বের করার জন্য। ওভাম ফোরসেপস ঢুকিয়ে এখানে যে প্রোডাক্ট অফ কনসেপশন আছে সেটাকে আমি যতক্ষণ না প্রোডাক্ট অফ কনসেপশনটা বেরোচ্ছে ততক্ষণ আমি এটা প্রসিডিউরটা করতেই থাকবো এবং লাস্টে ইউটেরাইন কিউরেট দিয়ে ইউটেরাইন ওয়ালটাকে কিউরেট করা হবে। এরপরে হচ্ছে কোশ্চেন যে হাউ টু ডায়াগনোস ইউটেরাইন পারফোরেশন, যে আমার ইউটেরাইন পারফোরেশন হয়েছে সেটা আমি কি করে ডায়াগনোস করব। তো মেনলি ইউটেরাইন যে পারফোরেশন সেটা কি জন্য হতে পারে, আমি যে ইউটেরাইন সাউন্ড যেটা ঢুকিয়েছিলাম সেটা আমি একটু হয়তো জোরে প্রেস করে দিয়েছি। জোরে প্রেস করার ক্ষেত্রে আমার যে ইউটেরাসটা পারফোরেট করে বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি কিভাবে জানবো, যদি পারফোরেশন হয় সেক্ষেত্রে সাডেন লস অফ রেজিস্ট্যান্স হবে এবং ফিলিং গিভ ওয়ে টু ইউটেরাইন ওয়াল, যে ইউটেরাইন ওয়াল থেকে এটা বেরিয়ে যাচ্ছে এবং কোনো রকম আমার যে ইউটেরাইন সাউন্ড সেটার উপর আর কোনো প্রেশার পড়ছে না, অর্থাৎ আমার সামনে যে ইউটেরাইন ওয়াল আছে সেটা পিয়ার্স করে বাইরে বেরিয়ে গেছে। আমি যখন নর্মালি ইউটেরাইন সাউন্ডটা ঢোকাবো সেক্ষেত্রে আমার এটা যদি ওয়াল হয় সে বাধা দেবে, নর্মালি আমার ইউটেরাইন সাউন্ডকে বাধা দেবে, কিন্তু যদি পিয়ার্স হয়ে যায়, যে পারফোরেশন হয়ে যায়, সেক্ষেত্রে এটা বেরিয়ে যাবে। যখন আমার ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আমার এখানে আর কোনো বাধা তৈরি হচ্ছে না এবং এরপর ইউটেরাইন ওয়ালের পরেই আমার পেরিটোনিয়াম আছে, পেরিটোনিয়াম তো নর্মালি ফাঁকা থাকে, তো সেক্ষেত্রে আমার যে ইউটেরাইন সাউন্ড সেটা ভেতরে ঢুকে যাবে, আমার কোনো রেজিস্ট্যান্স পাবো না। আর দ্য লেন্থ অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইনডিউস উইল বি বিগার অ্যান্ড লার্জার দ্যান দ্য ইউটেরাইন সাউন্ড। তাহলে আমার যেটা নর্মাল একটা ইউটেরাসের যে সাইজ হয় সেটার থেকে আমার যদি পারফোরেশন হয়ে বেরিয়ে যায় সেক্ষেত্রে আমার যে ইউটেরাইন সাউন্ডের যে মাপটা পাবো সেটা নর্মাল ইউটেরাইন সাইজের যে মাপ তার থেকে বেশি চলে আসবে। সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমার পারফোরেশন হয়েছে। এখানে ছবি দেখানো হয়েছে ইউটেরাইন সাউন্ড ঢোকানো হয়েছে এবং ঢোকানোর ফলে এই যে এটা পারফোরেট করে বেরিয়ে গেছে। এবার যখন এখানে পারফোরেট করে বেরিয়ে যাচ্ছে আমার সামনে আর কোনো ওয়াল বা কোনো বাধা দেওয়ার জিনিস নেই, সেক্ষেত্রে আমার এটা ভেতরে চলে যাবে, আমার কোনো রেজিস্ট্যান্স পাবো না। এখান থেকে একটা বুঝতে পারি। আর একটা যেটা নর্মাল ইউটেরাইন সাউন্ডে নর্মাল ইউটেরাসের যে সাইজ সেটা যদি এতটা হয়
যদি পারফোরেশন হয়ে যায় সেক্ষেত্রে সাউন্ডটা আরো এগিয়ে যাবে, এবং এগিয়ে যাওয়ার জন্য আমার হয়তো ইউটেরাসের যে সাইজ সেটা এতটা চলে আসতে পারে, অর্থাৎ আমার যে সাইজটা সেটা লার্জ হয়ে যাবে। এভাবে আমি বুঝতে পারবো যে আমার ইউটেরাইন পারফোরেশন হয়েছে, এবং সেক্ষেত্রে আমাকে আমার সিনিয়র যে কনসালটেন্টস আছে তাদের কাছ থেকে আমাকে সাহায্য চাইতেই হবে। এরপর হচ্ছে কমপ্লিকেশনস। কমপ্লিকেশনস কি কি হতে পারে? প্রধানত ইমিডিয়েট কমপ্লিকেশনস কিছু থাকতে পারে, আর লেট কমপ্লিকেশনস থাকতে পারে। ইমিডিয়েট কমপ্লিকেশনস কি? হিমোরেজ হতে পারে ইনজুরির জন্য, ইনজুরি অফ দ্য সার্ভিক্স হতে পারে, পারফোরেশন অফ দ্য ইউটেরাস হতে পারে, ইনজুরি টু ইন্টেস্টাইন হতে পারে। এবার ইউটেরাইন পারফোরেশন হওয়ার ফলে আমার যে ইউটেরাইন সাউন্ড সেটা আরো পেরিটোনিয়ামের ভিতরে চলে গেল, এবং পেরিটোনিয়ামে আমার কি ইন্টেস্টাইন এবং অন্যান্য গাট যে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার ইনজুরি হতে পারে। তার জন্য আমার শক হতে পারে, এম্বোলিজম হতে পারে, এবং তার আগে আমার অ্যানাস্থেটিক কোনো কমপ্লিকেশনস যদি থাকে, অ্যানাস্থেসিয়া যদি ঠিক এরকম না দেওয়া হয়, সেক্ষেত্রে অ্যানাস্থেটিক কমপ্লিকেশনস এবং ইনফেকশনের চান্স আছে। লেট কমপ্লিকেশনস কি? সেপটিক অ্যাবর্শন হতে পারে, ইনকমপ্লিট ইভাকুয়েশন হতে পারে, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ হতে পারে, ইনফার্টিলিটি ডিউ টু টিউবাল ব্লকেজ হতে পারে, আর ইউটেরাইন সাইনিকিয়া হতে পারে, এবং সার্ভাইকাল ইনকম্পিটেন্সও হতে পারে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।